শিশির মন্ডল জামায়াতের যে আইনজীবী নেতা, উনি একবার আমাদের রোজার সাথে পূজার তুলনা দিল। কিছুদিন আগে উনি আবার বলতেছে যে আমি যদি তারেক রহমান হইতাম, তো উনি কি তারেক রহমান হইতে পারবে কিনা? না, এটা আসলে দুই ধরনের। একটা হচ্ছে তুমি যখন মনে করবে যে আমাকে কেউ চিনে না, হ্যাঁ, তখন এটা চিনাইতে হবে। চিনাইতে হলে কি করতে হবে? হ্যাঁ, 24 তলা বিল্ডিং এর সাথে যাই মাথা বাড়ি দিতে হবে এরকম করে। হ্যাঁ, মাথা ফাটে, মানুষ ভিড় করবে, কি ব্যাপার ভাই তুমি মাথা বাইরিতেছো কেন? বলে আমি মাথা বাইরিতেছি নাকি? তাই আমি তো খেয়াল করি নাই, আমি ধ্যানে ছিলাম। আর শিশির মনিরকে যদি জাতির কাছে পরিচিত হতে হয় তা তারেক রহমানের বিরুদ্ধে বলতেই হবে। তারেক রহমান সবাই হতে পারে না, তাই তো? পৃথিবীতে খুব কম মানুষ তারেক রহমানের মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। তারেক রহমানের বাবা পাকিস্তানের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছে 1965-তে পাক ভারত যুদ্ধে। তারেক রহমানের বাবা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তারেক রহমানের বাবা 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে গণমানুষের কাজ করেছে। তারেক রহমানের মা স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করে এদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছে এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী সাউথ এশিয়ায়। মাদার অফ ডেমোক্রেসি টাইটেল পেয়েছে। তারেক রহমানের মা গত 16 বছর শত নিপীড়ন নির্যাতনের পরেও দেশ ছেড়ে যায় নাই। তারেক রহমান হলো সেই সন্তান। আর শিশির মনির কে 71-কে একজন হলো 71 মুক্তিযুদ্ধের পক্ষে, আরেকজন হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের ছাও, তাই তো? সুতরাং ওরা এগুলা ও বলে, শফিক বলে, শফিক সাহেব জামাত ইসলামের আমির 3 বার নির্বাচন করেছে, একবার 14,000, একবার 7,000, আরেকবার বোধহয় 8,000 না 9,000। 3 বার মিলাইয়াও তারেক রহমান এইবার যে ভোট পাবে তার অর্ধেক হবে না। কথা কি বুঝতে পারছি? সুতরাং তারেক রহমানের সমালোচনা হবেই। কেন? তারা ফেমাস হতে চায়। হ্যাঁ, আর ফেমাস তারেক রহমানের বিরুদ্ধে বললেই মিডিয়া কভার করবে। এখন তার অন্য কারোর বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই। সুতরাং নিজে ফেমাস হওয়ার জন্য বলছে। আর পূজা আর রোজা এরা বলেছে, আমি আগেও একটা ইন্টারভিউতে কাকে জানি বলেছিলাম, আমার ঠিক মনে নেই, সেটা হলো যে ওর ঈমান চলে গেছে, ওকে তওবা করতে হবে। আর পূজা হচ্ছে শিরক, হ্যাঁ, আর রোজা হচ্ছে আল্লাহর ফরজ বিধান, 5টা ফরজের মধ্যে একটা। সুতরাং রোজার সাথে পূজাকে কম্পেয়ার করে, কৃষ্ণের সাথে বিষ্ণুর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্পেয়ার করে সে ঈমান হারা হয়ে গেছে, আমি একজন মুসলমান হিসেবে মনে করি। সুতরাং তাকে তওবা করতে হবে। যদি সে প্রকাশ্যে তওবা না করে তাহলে তাকে মুনাফিক বা কাফের হিসাবে মরতে হবে। এ ব্যাপারে আর কোনো বক্তব্য নাই আমার।